বাড়ি থেকে প্রায় না খেতেই বেরিয়েছি বললেই চলে। তো স্বভাবতই দুপুর হতেই পেটেই টান পড়লো। কী করি করতে করতে কৃষ্ণনগরের হাই রোডের ঠিক পাশেই অবস্থিত রসিক বাঙালি, হ্যাঁ রসিক বাঙালি বলে যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম। এর নামটা শুনেই বুঝতে পারছো ভীষণই মজাদার, তবে এর খাবার দাবারও কিন্তু নাকি ভীষণ মজাদার। শুনেছি, কোনোদিন টেস্ট করিনি, আজকে ফার্স্ট টাইম টেস্ট করব। আর এর খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ ভালো, একদম ঘরোয়া রান্না, হেভি নাকি টেস্টি হয়। তো চলো ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ একটু ফাঁকা আছে, কারণ রংদোলের পরের দিন ছিল তো, আগের দিন নাকি প্রচুর ভিড় হয়ে গেছে। থালিতে আজকে কি আছে ওদের মেনুতে, আর আজকের কি স্পেশাল আছে সব কিছু জেনে নিয়ে মোটামুটির উপরে একটা অর্ডার দিলাম। অর্ডার দিয়ে নিজের মোটামুটি রিলস বানাতে শুরু করে দিয়েছি ইনস্টাগ্রামের জন্য। আসলে যেখানেই বাঙালি সুযোগ আর সময় পায় না, ছুকছুক করে কিছু ফটোস, কিছু রিলস বানানোর জন্য ভিডিও তৈরি করে নেয়। তো সেটাই কিন্তু এখন আমার চলছে। আসলে সব জায়গাতে না এখন খাওয়ানদারির থেকে দেখনদারিটাই বেশি হয়ে গেছে। আমরা প্রত্যেকেই 1 কাপ যদি লস্যিও খাই বা 1 কাপ যদি কফিও খাই, সেটা কিন্তু তড়িঘড়ি কতক্ষণে পোস্ট করা যায়, তাই না? এটাই একটা ব্যাপার। তবে এটা এমন কিছু বিষয় না, এটা একটা জাস্ট ফান, লাইফের একটা এনজয়মেন্ট। ওয়েলকাম ড্রিঙ্কস, চলো। রাজস্থানি এটা খাবার, পানীয়, রাজস্থানি পানীয়। আমরা একদম জাতা লেভেলের খেলাম। মানে হচ্ছে প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছিল লস্যিও নয়, ঘোলও নয়, দিয়েছিল ছাঁচ। এটা যত সময় মনে হয় রাজস্থানি ঘরোয়া কোনো একটা পানীয়, খুব ভালো খায়নি, ধরা ছিল। আর এখানে দেখো আমাদের খাবার পরিবেশন করে দিয়েছে, খুব বেশি ওয়েট করতে হয়নি। আর কি এসেছে চলো মেনুতে দেখি। একটা স্পেশাল ভেজ থালি নিয়েছিলাম, আর আলাদা করে যেটা নিয়েছিলাম সেটাও বলছি। প্রথমে ছিল হচ্ছে কচুর শাক বাটা, দারুণ হয়েছিল। বেগুনি, মুগ ডাল, শুক্তো, এটা ছিল মাছের মাথা দিয়ে পুঁই শাক, ছিল মিষ্টি, ছিল চাটনি, পাঁপড়, আর ছিল হচ্ছে ভেটকি পাতুরি। হ্যাঁ, এইসব খাবার নিয়ে আর কি বলবো, জব্বর লেভেলের খাবার ছিল, যা শুনে এসেছি তেমনই। মানে কি বলবো, শুক্তো, সব জায়গার শুক্তো এত কেন ভালো হয় জানি না, বাড়ির শুক্তো কিন্তু ভালো হয় না। আর এখানে সবচাইতে বেশি ভালো লেগেছিলো কচু শাক বাটাটা। কচু শাক বাটা আমরাও বাড়িতে করি, কিন্তু সেই রকম হয় না, রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, মানে এর পিছনে আর কি এফর্ট দিতে হয়েছে, তবেই না এত সুন্দর হয়েছে। প্রত্যেকটা খাবারই আমরা ভীষণ ভালো খেয়েছিলাম। আমরা প্রত্যেকেই না কচুর শাকটা পেয়ে জাস্ট ধন্য করছিলাম, এত ভালো হয়েছিল। তো আমরা নিয়েছিলাম ফিশ থালি, আর ছিল মাটন থালি। মাটন থালিটা একজনই নিয়েছিল, সেটা হচ্ছে আমার দাদা। আমরা সবাই কিন্তু ভেটকি পাতুরিটাই আটকেছিলাম। এটাই বসে খাওয়ার ইচ্ছা অনেকদিন ছিল, এতবার পাস করেছি এখান দিয়ে। রান্নার মতো না, ভালো খাবার পেয়ে কারোর মুখে আর কথা নেই। কথা বলছে শুধু আমার একমাত্র বৌদি, কারণ ওর অফারেই কিন্তু আজকে আমরা এখানে এসেছিলাম। আর যেই না খাবারের প্রশংসা করা শুরু হয়েছে, সাথে সাথে ফুল ক্রেডিটটা কিন্তু ও নিয়ে নিল। এমন একটা ভাব যেন সব রান্নাবান্না কিন্তু ওই করেছে। 2-3টে দিয়ে দে। খাওয়া পর্বটা বেশ ভালোই জমেছিল। এই ভেটকি পাতুরি যেটা নিয়েছিলাম, মাছটা এত ফ্রেশ যে কি বলবো, ভীষণ ভালো খেয়েছি আমরা। তার থেকেও রান্নাটা দুর্দান্ত হয়েছে। রান্নাটাও তো কিছুটা খাবারের কোয়ালিটি বাড়ায়, মাছ মাংস এগুলো তো ফ্রেশ হতেই হয়, সাথে রান্নার গুণাগুণও কিন্তু গাইতে হয়। তো লেবু কুটেছো, যাই হোক, বাঙালি আর শেষ পাতে মিষ্টির টাচ থাকবে না সেটা তো হয় না। তবে খেয়ে দিয়ে আমার অবস্থা হাইডাই ছিল, ওই জন্য আমি লেমন সোডা খেয়েছি, আর বাচ্চাদের জন্য ছিল আইসক্রিম।